নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী। আজ হলো রবিবার, আর এই যে রবিবারের সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে কিছু টুকিটাকি কাজকর্ম করে এখন একটু উষ্ণ গরম জল আর এই যে 2 টুকরো লেবু চিপে এখন আর কি এটা সকালে খাবো। তো সকালবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বেশ খানিকটা সময় পেরিয়ে এসেছি। আর এটা ওই দুপুরের আগে একটা মৌসম্বি লেবু কেটেছিলাম। তো দেখুন ওই যে ভিয়েতনামা কি মৌসম্বিগুলো আছে, সেগুলো কাটলে এই এত বড় এতগুলো হয়। তো সেটাই আর কি খেলাম। তারপরে চলে এলাম রাতের খাবারে। প্রথম দিকে সবটা খাবার দিয়েই আর কি শুরু করছি। কাল মঙ্গলবার, তো কালকে যাব একটু মন্দিরে। তার আগের দিন যেহেতু নিরামিষ খেতে হয়, সেই জন্যই সারাদিন নিরামিষ খেয়েছি। আর রাতে আর খেতে ভালো লাগছিল না ভাত, তো সেই কারণে মা এইদিকে আলুর পরোটা করে দিয়েছে আর দিয়েছে এখানে আলুর নিরামিষ তরকারি করে। তো এই যে রাতের ডিনার এখন আর কি করে নিচ্ছি। যদিও একটু পরে খেতাম, তবে এই পরোটা জাতীয় জিনিসগুলো যত তাড়াতাড়ি আর কি খাওয়া হয় রাতের খাবারটা তত আর কি ভালো হয়। সেই কারণে ওই 7:30টার মধ্যে আর কি ডিনারটা কমপ্লিট করে নিলাম। তবে খেতে হয়েছিল ভীষণ ভালো। তো এই যে সমস্তটা বলা চলে আর কি ওই যে চেটেপুটে খেয়ে নিয়েছি। তো আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল কাল উঠতে হবে। এটা হলো তারপরের দিন, অর্থাৎ মঙ্গলবারের সকাল। তো একেবারে রেডি হয়েই তোমাদের সামনে এলাম। তো এই এখন বেজে গিয়েছে ওই সকাল 11টার কাছাকাছি, আর আমরা 12টার আগেই পুজোটা দেওয়ার চেষ্টা করব। তবে যেতে তো বেশি সময় লাগবে না, ওই 15 মিনিট মতন সময় লাগবে। বৌদি ওইদিকে রেডি হচ্ছে, আর আমি এই যে বাইরে বেরিয়ে এলাম, যাব স্কুটিতে করে, সেই কারণে একটু বেলা করেই বের হলাম। তো চলুন একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে এই যে চলে এসেছি মায়ের বাড়িতে। আর এই যে উজ্জ্বল আকাশে মন্দিরখানি যেন আরও অপরূপ লাগছে। তো এখান থেকে আর কি প্রসাদ নেব, আর মোমবাতি ধূপকাঠি, এখানে ডালারও সিস্টেম আছে। দেখুন ফুলগুলোর রঙটা কি সুন্দর এসেছে। আর ওইদিকে ছিল লক্ষ্মীর ঝাঁপি। তো এই যে পাশের দোকান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি, আর এখান থেকে মোমবাতি আর ধূপকাঠি নেব। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। আজ আর ফল নেইনি, তো অন্যান্য দিন ফলও থাকে, তবে আজ শুধু মিষ্টি দিয়েই পুজোটা দেব। তো এই যে দেখুন একটা ব্যাচের পুজো চলছে, সেই কারণে আমরা বাইরে অপেক্ষা করছি। আর ওই যে দূরে একটা নাচ আর কি শ্যুট হচ্ছিল, বেশ দেখছিলাম, ভালোই লাগছিল। তবে আমাদের এই মায়ের বাড়িতে অনেক অনেক কিছু এখন হয় আগের থেকে, যেমন এই শ্যুটগুলো, বা অনেক দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন। তো ওই যে দেখুন সবার প্রথমেই আর কি মাকে দর্শন করিয়ে দিলাম। এখনও আমরা পুজোতে বসিনি, এটা ছিল আগের ব্যাচটা। আর এখানে এই যে পুজো দেওয়ার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। পুজো দিতে আর কি এসেছি। তো এখানে মোমবাতি ধূপকাঠি আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফুল অনেকটাই, তবে এখানে অল্প করে আর কি দিয়েছি। আর ডালা দুটোকে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে যে ব্যাচটার পুজো চলছে সেটা হলেই আমরা আর কি যাব। এখানে অনুশোনাও বেশ শান্ত হয়েছিল। আর এই মায়ের বাড়িতে আসলে একটা অন্যরকম অনুভূতি বা ভালোবাসা কাজ করে নিজের মধ্যে। কোনো রকম চিন্তা ভাবনা আর কি কিছুই থাকে না তখন। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, চারদিকটা যেন ঝলমল করছিল। এর আগে এসেছিলাম ওই কৌশিকী অমাবস্যার তিথিটাতে, তো তারপরে এই যে আজ এলাম। তো এখন এই যে আমাদের বাটা আর কি পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে দিয়েছি। আর ওই যে পুজো চলছে, এখানে নাম গোত্র ধরেই আর কি পুজো হয়, তাতে যতই ভক্ত আসুক না কেন।
আর বিশেষ বিশেষ দিনে তো বিশেষ বিশেষ পুজো এখানে হয়। তো তখন অনেক মানুষের আর কি ঢল নামে মন্দির প্রাঙ্গণে, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। আর এই যে আজ এসেছিলাম, আজ একটু আর কি ফাঁকা ছিল, তবে অনেকক্ষণ ধরেই পুজোটা হলো। এই যে আমরা বসে পড়েছি পুজো দিতে, এখন অঞ্জলি দেব। এর আগে তো আমাদের পুজোটা হয়ে গেছে। তো এখন যে পুরোহিত মশাই এসেছেন ইনি নতুন, তবে এর আগে যে পুরোহিত মশাই ছিলেন তাকে আমার পার্সোনালি ভীষণভাবে আর কি তার পুজো করাটা ভালো লাগতো। তবে এখন ইনিও পুজো করে, ওই যে বলে না এক একজনের প্রতি এক এক জনের আর কি একটা অনুভূতি জন্মায়, তবে ওনার পুজোটা আমার বিশেষত বেশিই ভালো লাগতো। তো সে যাই হোক, এখন এই যে আঁচলে নিয়ে নিয়েছিলাম মায়ের আশীর্বাদী ফুলটা, ওটা তো আঁচল পেতেই নিতে হয়। আর এখন এসেছি মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালতে। তো আমাদের মোমবাতিগুলো নিয়ে নিয়েছিল ভেতরে, সেই কারণে আমরা আর এখানে জ্বালিনি। আর এখন বৌদি আমি মিলে এই পুরো মন্দিরটা আর একটু ঘুরে দেখব। এই সাইডটাতেও আরও অনেক মন্দির আছে, আর সেগুলোই দেখতে যাচ্ছি। তো এই যে দেখুন, মায়ের এখানে ভোগের আর কি সমস্ত দেবতাদের পুজোর ভোগের থালাটা রেডি করছিল। এটা ছিল দুপুরের মধ্যাহ্ন ভোজন। তো যেহেতু নিয়ম সেবা বা কার্তিক মাস চলছে, সেই কারণে এখানে এখন ওই শুধু সেদ্ধ আর একটু ওই সাইডটাতে ছিল ডাল, এইগুলোই এখন দিচ্ছে। তো আমি এখানে এসে শুনছিলাম ভোগের কি ব্যবস্থা আছে। তো ওনারা আমাকে বলে দিচ্ছিলেন যে তোমরা একটু দূর থেকে এসছো, তবে এই মাসে আর ভোগ প্রসাদটা নিও না, এখন তো নিয়ম সেবার মাস চলছে, শুধু সেদ্ধই পাবে। তবে এর পরের মাস থেকে নানান পদ রান্না করা শুরু হবে। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, সেটা কুপন কেটে নিতে হয়, তবে এখনও ঠিকভাবে চালু হয়েছে কি না আমি ঠিক বলতে পারছি না। তো ওই যে ওইটা হলো প্রসাদ ভবন, নিচেরটা প্রসাদ ভবন হবে, আর ওপরে হয়তো থাকার ব্যবস্থা করছেন। আর এই যে এইদিকে দেখুন, আমাদের গাড়াপোতা আর কি বাওড়, এটা খুব নামকরা বাওড়। তো বাওড়ে তো এখন জলে পুরো টলমলো করছে। আর এই পাশে নাট মন্দিরে এসেছি। তো এই নাট মন্দিরে আছে প্রথমেই রাধা মাধব, এই যে এখন পূজারি আর কি ভোগ লাগাবেন, সেই কারণেই সমস্ত কিছু গোছাচ্ছিলেন। আর তারপরে পুরো বাউলটা আর কি আরেকবার দেখাই, কি সুন্দর আর কি লাগছে, এত ভালো লাগছিল যে দেখে একটু ক্যামেরা করলাম। যত দূর যাচ্ছে সবুজ আর জল আর জল। তো তারপরেই মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর চোখের মধ্যে কি একটা এসে পড়েছিল, তবে এখন একটু খিদেও পেয়ে গেছে। তো সেই কারণে এই যে বৌদি বলছিল যে পরোটা খাবে, তো পুজো দিয়ে এখানে নিরামিষই, মিষ্টির দোকান থেকে আমরা পরোটা তরকারি নিয়েছি, তো এটাই খাবো। তারপরে বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়ে, এটা বিকালবেলাতে ছিল। এই যে আমি একটু বাড়ির পেছনটাতে এসেছি, আসলে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, সেই কারণেই ওই বিকালে জল দিতে এসেছি। বাড়িতেও জায়গা আছে, তবে বিশেষ রোদ লাগে না, সেই কারণে এখানে লাগানো। তো দেখুন পাশে একটা জমিতে আর কি এক কাকু এই যে শীতের বড়ি খাওয়ার যে কলাইগুলো হয় সেগুলোই লাগিয়েছে, তবে সবুজ হয়ে উঠেছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর এই যে এখানে বালতিতে করে বাড়ি থেকে জল নিয়ে চলে এসেছি। এই গাছগুলো কালকে লাগিয়েছিলাম, সামনে যেহেতু শীতের সিজন, সাদা ফুলটা তেমনভাবে আর ফুটবে না, এই ফুলের ওপরেই ভরসা করে থাকতে হবে। তো আগের ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে বলে এই যে এখানে লাগিয়েছি। তো এখন জল দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি মাটিটার সঙ্গে মিশে যেতে পারে। আর এখানে আশা করি অনেক ফুল পাওয়া যাবে। তো আমার জল দেওয়া হয়ে গেছে, আর পাশেই দেখুন মা কিছু আর কি বেগুন গাছ লাগিয়েছিল, তবে একটু জঙ্গল মতন হয়ে আছে, পরিষ্কার করে দেবে, তাতে আবার দুটো বেগুন হয়েছিল, তো সেটা মা দেখেনি, আমি আবার এই যে ছিঁড়ে নেব। তো বেশ ভালো লাগে এই বেগুনগুলো, তো কি সুন্দর হয়েছে। আর সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি, আশা করি আপনাদের ভালো লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি, আর সকলেই সকলের খেয়াল রাখবেন ও সচেতন থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে।